বেলঘরিয়ায় এই যে পুকুর ভরাট হচ্ছে, আমরা যোগাযোগ করেছিলাম জমি মালিকের সঙ্গে, কিন্তু না, তার তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়। এনিওয়ে, উত্তর তো পেতেই হবে, তার কারণ এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা, নিউজ 18 বাংলা। আসুন পরবর্তী আরো একটা ছবি দেখাই। এখানেও অবাধে চলছে পাচার। কি পাচার? বালি পাচার। প্রাকৃতিক সম্পদ মিনা খায়, সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে দেদার চলছে বালি পাচার। কোথা থেকে? বিদ্যাধরী নদী থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বালি, এবং তা হচ্ছে একেবারে বিনা বাধায়। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, বিনা বাধাই শব্দ বন্ধের উপর স্ট্রেস দিচ্ছি এই কারণে, তার কারণ এগুলো দেখার কথা প্রশাসনের। যদি বালি চুরি হয়, বালি মাফিয়ার দৌরাত্ম্য থাকে, মিনাখায় কি সকলে চোখ বন্ধ করে রয়েছে? দেখো, সব থেকে বড় কথা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। সেই কড়া নির্দেশকে একদিকে যেমন অমান্য করছে প্রশাসনিক আধিকারিকরা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও, অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা, আর একদিকে তো বুড়ো আঙুল দেখিয়ে জমি বালি মাফিয়া যারা, তারা রমরমিয়ে ব্যবসা করছে। এবং এই যে এখানটায় বিদ্যাধরী নদীর যেখান থেকে বালিটা তুলছে, সেটা কিন্তু একদম বাসন্তী রোডের ধারে, এবং সেখান থেকে এই বাসন্তী রোডের ওপর দিয়ে কিন্তু যেমন একদিকে পুলিশের বড় অধিকর্তারা যায়, পুলিশ যায়, এখানকার ওসি, এসডিপিও সবাই এখান থেকে যায়, এবং বিডিও অফিসের বিডিও যায়, অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও যায়। কিন্তু এই যে বালি মাফিয়া যারা যেখান থেকে বালি তুলছে, যেখানে পাচার হচ্ছে, সেটা আমাদের চোখে পড়ছে, আমরা খবর করছি, কিন্তু এতদিনেও প্রশাসনের চোখে পড়ছে না, বিডিওর চোখে পড়ছে না, অন্য কারো চোখে পড়ছে না। এটা বিশ্বাস করা এক প্রকার অসম্ভব ব্যাপার। তার কারণ এই রাস্তার উপর সবাই যায়, প্রশ্নটাও তো উঠতে পারে, বাধাও দেয় না কিছু, তারা দেখেও দেখছেন না। তার কারণ নিশ্চয়ই কোনো একটা অজ্ঞাত কারণ আছে, যে কারণেই দেখছে না, যে কারণে বালিয়া মাফিয়াদের এত দৌরত্ব, এত এরকম ভাবে দিনের প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় একদম এরকম ভাবে বালি নিয়ে চলে যাচ্ছে। একদিকে যেমন মিনাকা, এইসব মিনাকা বিভিন্ন জায়গায় এইসব বালি যাচ্ছে, আবার মিনাকা ছাড়াও লেদার কমপ্লেক্স ছাড়াও কলকাতাতেও এইসব বালি ঢুকছে। এক কথায় বলা যেতে পারে বালি মাফিয়াদের দৌরত্ব চলছে মিনাকা জুড়ে, এবং বিদ্যাধরী নদীর পার দিয়ে একদম শয়ে শয়ে যেসব শ্রমিক, সেই সব শ্রমিকরা কাজ করছে এই বালি তোলার কাজে। এবং এক না একাধিক গাড়ি এই নদীর ধারে দাঁড়িয়ে কিন্তু বালি লোড হচ্ছে দিনের বেলায়, যেখানে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, প্রশাসনও দেখতে পাচ্ছে, কিন্তু তারা প্রশাসন কোনো এক অজ্ঞাত কারণে চোখ বন্ধ করে রয়েছে। কবে চোখ খুলবে, এটা সব থেকে বড় কথা। আমাদের নজর থাক, দেখা যাক এই সমস্যার সমাধান হয় কিনা, এই দৌরাত্ম্য বন্ধ হয় কিনা। এটা তো আমরা জানি অবৈধ কারবার। যারা লোকালের পাওয়ারে আছেন, প্রশাসনের ক্ষমতায় আছেন, তাদের কাছে আবার এটা হচ্ছে বৈধ। এই অবৈধ কারবার সারা মিনাকা ব্লক জুড়ে চলছে। এটা একটা সিন্ডিকেটের মধ্যে চলছে, তলা থেকে উপর পর্যন্ত সবাই এই ভাগের মধ্যে আছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল, তারা প্রত্যেকেই জানে, প্রশাসন সব জানে, প্রশাসনের মদত ছাড়া এসব করা যায় না। ঠিক এই ধরনের ঘটনা তো আগে কখনো শুনিনি, প্রথম শুনছি। খতিয়ে দেখবো ব্যাপারটা কি অবস্থা আছে, কি ব্যাপার। তবে আমার মনে হয় না এই ধরনের কোনো অনৈতিক কাজ আমাদের এখানে হবে এবং হতে দেবো। অবশ্যই আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা হবে যদি এমন ধরনের কিছু কাজ হয়ে থাকে। এই ধরনের কোনো অনৈতিক কাজ মিনাখা পঞ্চায়েত সমিতির আন্ডারে কোনো কিছু হবে না। আমি নিশ্চয় করছি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি। ছবি দেখাবো এবার। ব্যাপক উত্তেজনা গঙ্গারামপুরে, ছবিটা আগে ভালো করে দেখুন। সেখানে পূর্ত দপ্তরের জায়গা এবং সরকারি জমি, সেখানেই হচ্ছে বসতি গড়ে ওঠে, এবং সেখান থেকে যখন হাইকোর্টের নির্দেশে তাদেরকে উচ্ছেদ করা হয়, সেই সময় এই উচ্ছেদ অভিযান চলার সময় 8 নম্বরের সামনে রীতিমতো তারা শুয়ে বিক্ষোভ দেখান। গঙ্গারামপুরের মহিলারা তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুজন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুজন, এই যে জমি যেখানে তাদের বসতি গড়ে উঠেছিল, সেখানে যখন উচ্ছেদ অভিযান চলে, তারপরের ছবিটা আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু যাদের বসতি ছিল সেখানে যদি উচ্ছেদ করে দেওয়াই হয়, আমি ধরে নিলাম, তাহলে তাদের পুনর্বাসন কি দেওয়া হবে? কি ছবিটা কি এখন? হ্যাঁ, এই যে প্রশ্নটা বললে তুমি, একদমই তাই, যে তাদের যদি উচ্ছেদ করে দেওয়া হয় তবে কি তাদের পুনর্বাসন দেওয়া হবে? এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে সেই এলাকায়। কারণ যে সমস্ত বাসিন্দারা রয়েছে, তাদের যেমন কিছু কিছু মানুষ যারা বসবাস করছে সেখানে, তাদের কিন্তু বাড়ি ঘর নেই। অর্থাৎ
তাদের কি পুনর্বাসন দেওয়া হবে প্রশাসনের থেকে? এবং আজকে যে ঘটনাটা ঘটলো সেটা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের যে ঠ্যাঙ্গাপাড়া কোরিয়াল এলাকা, সেই কোরিয়াল এলাকায় 17 জন পরিবার বসবাস করে এবং সেটা হাইকোর্টের নির্দেশে আজকে যে ন্যাশনাল হাইওয়ে এবং যে পিডব্লিউডি ল্যান্ড, সেই ল্যান্ডের যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সেখানে যায় উচ্ছেদ অভিযানে। এবং যেটা বলছিলে তুমি, একদম আর্থ মুভারের সামনে তারা কিন্তু শুয়ে পড়েছে, কারণ তাদের যাওয়ার জায়গা নেই, তারা যাবেটা কোথায়? কারণ তাদের যদি এই বাড়ি উচ্ছেদ হয়ে যায় তাহলে তাদের পুনর্বাসনের মতো পরিস্থিতি অনেকের নেই। সেই জন্য কিন্তু তারা কিন্তু আর্থ মুভারের সামনে একদম রীতিমতো শুয়ে পড়ে এবং বেগতি এমনটাই পৌঁছে যায় যে পুলিশ প্রশাসনকে সেইখান থেকে ফিরে আসতে হয় খালি হাতে। এবং রীতিমতো হাইকোর্টের অর্ডার থাকার পরেও পুলিশ প্রশাসনকে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হয়, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। 3 মাস কেন 6 মাস পর কেন আজকে বিহিত করে দিয়ে যাক, হয় কোনো কিছু একটা ব্যবস্থা করে দিবে, নাহলে বিশের কোটা নিয়ে এসে দিবে। 3 মাস পর আবার এরকম করে আমাদের হেনস্থা হতে হবে, আমরা তা চাই না। ফাইনাল পরীক্ষা, তারা যদি পরীক্ষা না দিতে পারে তাহলে একটা বছর তাদের মার যাবে। আর যদিও যারা পরীক্ষা দিচ্ছে তারা কি প্রকৃতভাবে পরীক্ষা দিতে পারছে? কালকে লাইন কেটে দিয়েছে, তাহলে তারা কেমন করে পড়ছে? আবার মানসিক, তারা তো বাচ্চা, তারা তো কিছু, তাদের মানসিক চাপটা আরো বেশি। আপনারা কি হাইকোর্টের দ্বারস্থ হবেন? আমরা হাইকোর্টে, আমাদের তো টাকা নেই, আমরা কেমন করে যাবো? আমাদের তো দিন আনি দিন খাই, আমরা টাকা পাবো কোথায় অত টাকা? ওনাদের বললাম, ওনারা যেহেতু রেজিস্ট্যান্স করছেন আমরা তো আর জোর করে ভাঙতে পারবো না। ওনাদের বললাম যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ব্যবস্থা করে এখান থেকে সরে। হাইকোর্টের অর্ডার কি হবে তাহলে? দেখা যাক, আমরা সেরকমভাবে রিপোর্ট দেবো, তারপরে মহামান্য আদালত যা হবে সেটা করবে। এবার জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের সামনের রাস্তার ছবি দেখাবো। সেই রাস্তা দখল করার পর বাসিন্দাদের ইতিমধ্যেই সরে যেতে 7 দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা কি মানছেন? যে জমি তারা দখল করে রয়েছেন 27টি পরিবার, সেই 27টি পরিবারকে ইতিমধ্যে অন্যত্র সরে যাওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন শান্তনু। দেখো, এই পরিবারগুলোকে কিন্তু এর আগেও প্রশাসনের তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়েছিল। বলা যেতে পারে গত 6 মাসে 3 বার এদেরকে জানানো হয়েছিল যে এখান থেকে জাতীয় সড়ক হয়ে একটি সার্ভিস রোড তৈরি করা হবে, যেটি সার্কিট বেঞ্চে এসে পৌঁছাবে। সেই রোডের জন্য যে পরিমাণ জমি যা চিহ্নিত করা হয়েছে অনেক আগে থেকে, সেটা সরকারি জমি এবং সেই জমির উপর যারা বসতি করে রয়েছে 27টি পরিবার, তাদের একাধিকবার কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল বিকল্প জায়গার ব্যবস্থা করে নিতে এবং তাদের অন্যত্র সরে যেতে। কিন্তু দেখা যাচ্ছে যে বারবার নোটিশ পেয়েও কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ করেনি। সেই কারণে কিন্তু বাধ্য হয়ে বলা যেতে পারে আজকে প্রশাসনের প্রতিনিধিরা গিয়েছিলেন, ভিডিও গিয়েছিলেন, পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং তাদেরকে চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে 7 দিনের মধ্যে তাদের অন্যত্র ব্যবস্থা করে নিতে হবে এবং তাদের পুনর্বাসনের যে প্রসঙ্গ উঠেছে সেই ক্ষেত্রে প্রশাসন বলেছে বিষয়টি বিবেচনা করা যেতে পারে, কিন্তু 7 দিন সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে অন্যত্র সরে যেতে হবে, কারণ এটি সরকারি জমি এবং এই জমিটিকে কিন্তু সার্কিট বেঞ্চের যেখানকার সার্ভিস রোড, সেই সার্ভিস রোড তৈরির কাজে ব্যবহার করা হবে এবং দ্রুত যাতে সেই কাজটি শেষ হয়ে যায় করা যায় সেটাই কিন্তু প্রশাসন চাইছে। কারণ সার্কিট বেঞ্চের যে স্থায়ী ভবন, সেই ভবনের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেই কারণে প্রশাসন আর সময় নষ্ট করতে চাইছে না। সেই কারণে একাধিকবার জানানোর পর তারাও যখন কোনো রকম পদক্ষেপ করছে না, সেই কারণে প্রশাসন আজ বলা যেতে পারে ঝালদার পাশেই নরক যন্ত্রণা, রাস্তায় জঞ্জালের পাহাড়, আর এর মধ্যেই দিন গুজরান সাধারণ মানুষের। জঞ্জালের জেরবার ঝালদার রাস্তা। পুরুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের, প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন। ইন্দ্রজিৎ, এই ছবি, এ তো সত্যিই নরক যন্ত্রণার সামিল। রয়েছেন কি করে স্থানীয়রা? কোনো সুরাহার পথ কি আদৌ মিলবে? দেখো রুমেলা, এই মুহূর্তে সুরাহার কোনো পথ নেই। তার কারণ একেবারেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে যেই জায়গা চাওয়া হয়েছিল সেই জায়গা এখনো পায়নি, ফলে ডাম্পিং গ্রাউন্ড নেই ঝালদা পৌরসভার। এরই কারণে ঝালদার যে 12টি ওয়ার্ড রয়েছে সেই 12টি ওয়ার্ডে জঞ্জাল ফেলা হচ্ছে পুরনো বাগমুন্ডি রাস্তাতে এবং এতে যেমন গ্রামের রাস্তা নষ্ট হচ্ছে,
অন্যদিকে একেবারেই ঝালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদেরও সমস্যা হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, রাস্তার উপর উঠে এসছে আবর্জনা। এই যে ঘটনা ঘটেছে সেটা দীর্ঘদিন ধরে এই এলাকাতে বা একেবারেই পুরনো বাগমুন্ডির যে রাস্তা, সেই গ্রামের রাস্তার উপরে আবর্জনা ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে। আমরা কথা বলেছিলাম ঝালদা পৌরসভার চেয়ারম্যানের সাথে, তিনি বলেছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আসলে সাথে যদি যোগাযোগ সেখানে করা একটা ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করা হতো তাহলে বোধহয় অতি দ্রুত সমস্যার সমাধান করা যেত। এখন দেখা যাক জঞ্জাল মুক্ত জীবন কতদিন পর তারা উপভোগ করতে পারে। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে 18 নভেম্বর একটা খবর দেখিয়েছিলাম পিংলা গ্রামীণ হাসপাতালে, যেটা হাসপাতাল কম মনে হচ্ছিল ডাম্পিং গ্রাউন্ড বেশি, ভর্তি আবর্জনা জঞ্জাল। কিন্তু আমাদের খবর দেখানোর পর অবশেষে তৎপরতা, পিংলার যে হাসপাতাল সেখানে জঞ্জাল মুক্ত করা হলো। ছবি দেখছেন আপনারা। দিগ্বিজয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সঙ্গে দিগ্বিজয়, কিছু কিছু খবর করতে ভালো লাগে, তার কারণ সেই খবরগুলো দেখানোর পর যদি প্রশাসনের তরফ থেকে তৎপরতা নেওয়া হয়। আমরা দেখেছিলাম যে সিএমওএইচ তিনি আশ্বাস দিয়েছিলেন, আশ্বাসের সঙ্গে কাজটাও হলো তাহলে বাস্তবে। একদমই রোমেলা, মেদিনীপুরের যে সিএমওএইচ সৌমি শঙ্কর সারঙ্গী তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে তিনি বিষয়টি দেখবেন, কারণ সেই সময় বিএমওএইচকে আমরা পাইনি, বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তার কোনো সদুত্তর পাইনি। তারপরে কিন্তু অবশেষে নিউজ 18 বাংলা সেই খবর দেখায় এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলিয়ে কিন্তু হাসপাতালের যে পরিস্থিতি তা কিন্তু পরিবর্তন হয়েছে, পরিষ্কার করা হয়েছে ওয়ার্ড, হাসপাতাল চত্বর পরিষ্কার করা হয়েছে, জানিয়ে কিন্তু খুশি এলাকাবাসী এবং রোগীর পরিবার। এলাকাবাসী এবং রোগীর পরিবার নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। তার কারণ আমরা খবর দেখানোর পরেই কিন্তু বেশ, আমাদের নজর থাক। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ আলিপুরদুয়ারে, ছবি দেখাবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে, রাজকুমার রয়েছেন। রাজকুমার, হ্যাঁ দেখো রুমেলা, একদমই এই ভাঙন রোধে যে 10 লাখি যে বাঁধ, সেই বাঁধ কিন্তু বোল্ডারের বাঁধ নির্মাণ করা হয়েছে এবং তাতে আলিপুরদুয়ার শহরের যে 17 এবং 15 নম্বর ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের মানুষরা কিন্তু খুব খুশি। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের এটা সমস্যা, পুরসভার পক্ষ থেকে এটা সেচ দপ্তরের কাছে দরবার করা হয় এবং অবশেষে সেচ দপ্তরের পক্ষ থেকে এই বাঁধ নির্মাণ করা হচ্ছে। রুমেলা, বেশ